আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসছি কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয় পার্ট। আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম লঞ্চ ভ্রমণ সম্পর্কে, আর আজকে হচ্ছে কুয়াকাটার প্রথম দিন কী কী করলাম, কী কী দেখলাম এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে কুয়াকাটা যে পৌঁছাই 11:30 থেকে। তারপর প্রথমে যে কাজটা করি এটা হচ্ছে, যেহেতু আমরা এখানে 2 দিন থাকবো, তাই আমরা একটা রুম ভাড়া নেওয়ার চেষ্টা করি। তাই বিভিন্ন রিসোর্টে খুঁজে আমাদের সামর্থ্য অনুযায়ী বা আমাদের পছন্দ মতো একটা রুম নেই আমরা। তারপর সবার আগে আমরা রুমটা একটা রিসোর্টে যে রুম ভাড়া নিই, তারপরে আমরা খাওয়া দাওয়ার জন্য বের হই। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা, যেহেতু তখন খাওয়া দাওয়া দুপুর হয়ে গেছে, তারপর আমরা দুপুরের পরে এর আগে আমরা বাসায় রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়ার জন্য বের হয়েছি। বের হয়ে তার খাওয়া দাওয়া করছি হোটেলে। খাওয়া দাওয়া করে তারপরে আমরা এইখান থেকে বিভিন্ন জায়গায় স্পটে যাওয়া যায়, যে অটো হুন্ডার যেভাবে যায়, ভ্যান গাড়ি সহ আছে, ভ্যান গাড়ির মতো অটো সিস্টেম, অটোই বলা যায়, অটো রিক্সা এগুলো আছে। যার যেটা পছন্দ সে সেটা নিয়ে যাচ্ছে। আমরা আমাদের একটা অটো রিজার্ভ করি, যে কয়েকটা স্পট আছে, লেবুর বাগান, লাল কাঁকড়ার চর, তিন নদীর মোহনা, সুন্দরবনের পূর্বাংশ আর শুটকি পল্লী, এগুলো আমরা দেখতে যাই। লেবুর বাগানে তেমন একটা লেবুর কোনো গাছ নাই, নাম হয়েছে লেবুর বাগান। ওখানে লেবুর গাছের কোনো সন্ধান পাবেন না, ওরকম কোনো কিছু নাই। আমরা লাল কাঁকড়া চরে যাই, কিন্তু লাল কাঁকড়া চরে যে আমরা লাল কাঁকড়ার কোনো সন্ধান পাই নাই। দুঃখের বিষয়, কোনো লাল কাঁকড়া দেখতে পাইনি, কারণ মানুষের এত অত্যাচার, পর্যটকদের এত ভিড় আর এত আনাগোনা, যে চরের মধ্যে কোনো লাল কাঁকড়া দেখা যায় না। যে এটাই হচ্ছে লাল কাঁকড়া চর। এখানে সাধারণত লাল কাঁকড়া দেখা যায়, কিন্তু এখানে লাল কাঁকড়া দেখে না, কিন্তু লাল কাঁকড়া ছোটো ছোটো বাচ্চা, এগুলো হঠাৎ মাঝে মধ্যে চোখে পড়ে। কিন্তু দেখেন মুহূর্তে একটু শব্দ বা কোনো কিছু পাইলেই দূর দিয়ে ঘুরতে ঢুকে যায়, তারপরে আর ওদের খুঁজে পাওয়া যায় না। এরকম অনেক মানুষ দেখলাম যারা লাঠি দিয়ে ওই কাঁকড়ার পিছনে ছুটতেছে, যে গর্তে ঢুকতেছে সেই গর্ত করার চেষ্টা করতেছে কাঁকড়া বের করার জন্য। কিন্তু এই কাঁকড়াগুলো এত দ্রুত চলে আর এত চালাক যে আর একবার যে গর্তে ঢুকে মাটি মনে করো তো খুঁড়তেই থাকে, গর্ত করতেই থাকে, যার ফলে এদেরকে গর্ত করে কোনো লাভ নেই, খুঁজে পাওয়া যায় না। আর এটা যেহেতু আমাদের জানা ছিল, তাই আমরা গর্ত করে নিয়ে যে দেখেন অনেক গর্ত, অনেক মানুষ এরকম বুঝে না বুঝে গর্ত করছে। যে আসলে এইরকম অত্যাচার অনাচারের কারণেই লাল কাঁকড়া ধীরে ধীরে কমে গেছে। লাল কাঁকড়ার এখন দেখা মিলেই না, শুধু একটা স্পট, শুধুমাত্র একটা স্পট রয়ে গেছে, আর কোনো কিছুই নেই যে লাল কাঁকড়া দেখা পাওয়া যাবে। যাও দেখা যায় সব ছোটো ছোটো বাচ্চা, তো চোখের ভুলে কি দূর দিয়ে গর্তের মধ্যে ঢুকে গেছে, তারপরে আর খুঁজে পাওয়া যায় না। একটু পায়ের শব্দ বা কোনো কিছুর একটা শব্দ পেলেই দূর দিয়ে গর্তে ঢুকে চলে যায়। আর এভাবে আমরা অনেকক্ষণ চেষ্টা করলাম যে কাঁকড়া খোঁজার জন্য, দেখার জন্য, কিন্তু পারলাম না। তারপরে আমরা কাঁকড়া না পাই, এরকম অনেক খোঁজাখুঁজি করে তারপর ধীরে ধীরে আমরা ঝাউবনের দিকে এগিয়ে যাই। ওই যে সামনে দেখা যাচ্ছে ঝাউবন, এটা হচ্ছে ঝাউবন। মূলত এগুলো গাছ সব চারা গাছ, নতুন লাগানো হয়েছে মনে হয়, সম্ভবত হয়তো লাগলো বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন যাবত হয়তো লাগানো হয়েছে। এগুলো গাছ বেশি একটা বড় হয় নাই। এই ঝাউবনেও মানুষের অত্যাচার, যাই দেখি ঝাউবনের অনেক গাছপালা ডালপালা ভেঙে ফেলছে, গাছ ভেঙে ফেলছে। আসলে মানুষের অত্যাচারে কোনো কিছুই আর সুন্দর থাকে না। ওগুলো হচ্ছে মানুষের সচেতনতার অভাব, দায়িত্বজ্ঞানহীনতার অভাব, যার কারণে এই অবস্থা। যে লাল কাঁকড়া ছাড়া তো কোনো কাঁকড়া নাই, একটা ঝাউবন আছে, নতুন লাগেছে ছাড়া ছোটো গাছ,
এগুলো মানুষ ডালপালা ভেঙে ফেলতেছে। জানাবনের এতটাই ঘন যে ভিতরে যাওয়ার কোনো সাহস হয় নাই। যে শুনলাম যে ভিতরে নাকি শিয়াল বা এরকম ইয়ের কারণে, ভয়ের কারণে যায় নাই হয়তো, বিভিন্ন ঝুঁকি আছে, এই জন্য যাইতে সাহস হয়। যেহেতু আমরা লোকজন কম ছিলাম তাই আর ভিতরে যাইনি। আমরা অল্প একটু ভিতরে গিয়ে কিছু ছবি উঠাইলাম এবং ঘুরে ঘুরে দেখলাম যে সবগুলো চারা গাছ, বড় ওরকম বড় কোনো গাছ নাই। ভিতরে অনেকটা ঘন বেশি, চলাচল করা মুশকিল, ভিতরে যাওয়াটা ঠিক না, যেহেতু শিয়াল আর অন্য কোনো বিষাক্ত প্রাণী থাকতে পারে, ঝুঁকি থাকতে পারে। এই জন্য আমরা জানি অল্প কিছু ছবি, এখানে আমরা ছবি টবি তুলে চলে আসি। তারপরে যাই আমরা 3 নদীর মোহনার দিকে। আসলে যা বুঝলাম এখানে কুয়াকাটা আমরা 2 দিনের জন্য গিয়েছিলাম, ভাবছিলাম যে অনেক কিছু আছে, যে বিভিন্ন স্পটের কথা শুনলে, নাম শুনে হয়তো মনে হতে পারে যে অনেক কিছু আছে দেখার, কিন্তু ওইখানে দেখার মতো তেমন কিছু নাই। সব কিছুই মানে ধ্বংস করে ফেলেছে মানুষ। এক ঝাউবন ছাড়া আর দেখার মতো কিছু নেই। আর লাল কাঁকড়ার চর তো একবারে শেষ। 3 নদীর মোহনা, ওইখানে যাওয়া যায় না। তারপর ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা সূর্যাস্ত দেখে চলে আসি আমাদের রিসোর্টের সামনে। তারপর আমরা রাত্রে জলেতে সমুদ্র ঢেউ উপভোগ করার জন্য, এই যে এখন আমরা ছাতার নিচে বসে আছি, ছাতার নিচে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করতেছি। সমুদ্রের ঢেউগুলো খুব ভালো লাগে, আমাকে বারবার সমুদ্র টানে। শুধু আমাকে না, আমার মনে হয় যারা সমুদ্রে গেছে একবার ঘুরছে তাদের সবাইকে বারবার সমুদ্র টানবে, কারণ সমুদ্রের ঢেউগুলো খুবই সুন্দর। আর রাত্রে সমুদ্র দেখা খুবই মজার এবং আনন্দের। দিনে মানুষের কোলাহল থাকে, রাত্রে নিরিবিলি, তখন সমুদ্র উপভোগ করার মতো নিজের সময়, উপযুক্ত সময়। যাই হোক, সকলকে ধন্যবাদ। যারা যারা কুয়াকাটা যান, আশা করি আপনারা কুয়াকাটা যাবেন, দেখবেন। ভালোই লাগছে কুয়াকাটা ভ্রমণটা। আশা করি যদি সুযোগ হয় আবার একবার যাবো, নিয়ত আছে।